কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে মিরপুরের বাতাস। আগুনের পর থেকেই পোশাক কারখানা ও রাসায়নিক গুদামের সামনে স্বজনদের খোঁজে ভিড় করছেন পরিবারের সদস্যরা। কারো সন্তান, কারো বোন, আবার কারো ভাই আটকা পড়েছেন। পোশাক কারখানায় প্রাণ হারানো 16 জনের পরিচয় এখনো শনাক্ত হয়নি। মেয়ে ইয়াসমিনকে না পেয়ে মায়ের এমন আহাজারি। মঙ্গলবার সকাল 7টায় পোশাক কারখানায় কাজে যোগ দেয় সে। আগুনের খবর পেয়ে মেয়েকে খুঁজতে এসেছেন তিনি, কিন্তু বন্ধ মোবাইল, মিলছে না কোনো সন্ধান। অথচ আগুনে পুড়ছে কারখানা ও কেমিক্যাল গোডাউন। এখন তো আমরা কোনো খোঁজ পাইতেছি না। এখন কেউ বাচ্চা আছে না মরে গেছে এটা আমরা তো জানতাছি না। ইয়াসমিনের মায়ের মতো এমন অনেক পরিবার কারখানার সামনে এসে প্রিয়জনকে খুঁজছেন। তাদের দাবি, আগুনের মধ্যে কারখানার ভেতরে আটকা পড়েছেন তাদের স্বজন। নিখোঁজ এমন অনেকের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে মিরপুরের বাতাস। কেউ আবার খুঁজতে এসেছেন বন্ধু ও পরিচিত জনদের। আমার হুতের বউ আমার হুতের লগে কাজ করে, হ্যাঁ ওভারটার আর হ্যাঁ হইছে হেল্প। আমার বউ সকাল 8টার দিকে ফোনে কন্টাক্ট করি, ফোন বন্ধ, পাইতেছি না, আর কেউ পাইতেছি না। নিহতদের পরিচয় এখনো শনাক্ত হয়নি। কাউকে কাউকে শনাক্তে লাগবে ডিএনএ টেস্ট, এমনটা জানিয়েছে ফায়ার সার্ভিস। বিষাক্ত কেমিক্যাল থাকায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সময় লাগবে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।